নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, সকাল থেকে আজকের আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয়। খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। ঘর মোছা, বাসন মাজাটা, বাসনটা আজকের অনেকটাই পড়েছিল, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 8:30 মতো বাজে। সেই জন্য আজ শনিবার, ওই জন্য মেয়ের টিফিন করার ঝামেলা নেই, ওই জন্য রাত্রে বাসনটা মেজে রাখা হয়নি। দেখো, ছাদে জামা কাপড় দিতে এসেছি, বৃষ্টিতে আমাদের ছাদ ওদিকটা পুরো ভিজে গেছে এবং এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেও জল পড়ছে, কারণ টিনগুলো না মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র আছে। কারণ আমাদের এই সেটটা না আমফান ঝড়ে পুরো উড়ে গেছিলো, আবার নতুন করে সব টিন তুলে ফের লাগানো হয়েছে, তো তাহলে একই জায়গায় একই ছিদ্র পড়েনি, সেইগুলো আলাদা আলাদা হয়েছে ছিদ্রগুলো থেকে। এবারে খুব বৃষ্টি পড়লে জল পড়ে, ওই জন্য দেখে দেখে দিতে হচ্ছে। তো মেয়ে এসেছে কি করবে জিজ্ঞাসা করতে, যে এখন আমি কি করব, 8:30 9:45 বাজে। তো ওর বলে দিলাম ব্যাগটা গুছিয়ে নিতে, আজকে শনিবার, ও সাপ্তাহিক পরীক্ষা হয় প্রতি শনিবার, ওই জন্য ও জিজ্ঞাসা করে চলে গেছে। ভাবলাম উপরের ঘরটা একটু দেখে যাই কি অবস্থা। দেখো, এই যে জায়গাটা টেবিলটা আছে, টেবিলটা সরিয়ে নেবো ওইখানে। ওখানে একটা আমার ছোট্ট ঠাকুর ঘর করবো, সিংহাসন কিনে আনার কথা হচ্ছে, নিয়ে এসে ঠাকুর ঘর করবো। সবটাই তোমাদের সাথে যখন করব তখন শেয়ার করব। আর এদিকে এগুলো দেখো, এত খেলনার চাপ, নিচে রাখার জায়গা নেই, ওই জন্য সব এই ওপরের ঘরে গুদাম ঘরের মতো কাঁড়ি হয়েছে। টেডি আর ওই দুটো নীল ব্যাগ দেখলে ওগুলো শীতের কম্বল আছে, আর বাকি ওগুলোতে টেডি আর ছোট ছোট পুতুল এটা ওটা ভর্তি। আর টেবিলটা ওই ফাঁকা ঘরের জায়গাটা ছিল, ওটা বার করে দিয়েছি। টেবিলটা রাখার জায়গা পাচ্ছি না, যে সমস্যাটা, টেবিল থাকলে খাওয়ার, কিন্তু নিচে মাঝের ঘরে রাখার জায়গা নেই। ছাদটাও নোংরা হয়েছে, লোকের বলছে, কিন্তু তারা বর্ষাটা না কেটে গেলে করতে পারবে না বলছে। এসব করে ছাদে থেকে ঘুরে এসে রান্নাটা করে নিয়েছি। আজকে শনিবার, বড় দেবতার উপোসও আছে, ওই জন্য আমরা শনিবার নিরামিষ খাই না, কিন্তু বলি হোক, বাড়িতে আমার যা উপোস করছে, আমরা একটু নিরামিষ খাই বলে নিরামিষ রান্না করেছি। মুগের ডাল, কুমড়ো ভাজা আর বড়ির ঝাল করে রান্না করে বড়টা স্কুলে চলে গেছে, ছোটটারও খাই দায় দিয়েছি, ও খেলা করছে। ভাবলাম রান্নাঘরে বাসন রাখার জায়গাটা পরিষ্কার করে নিই। এখন ওই 11টা মতো বাজবে, কারণ রান্নাঘরের অনেকটা জায়গা, অনেক কিছু পরিষ্কার। রান্নাঘর বলা ভুল, আমার রান্নাঘর নয়, রান্না ব্যালকানি, কারণ আমি ব্যালকানিতে রান্না করি। ফাঁকা সব কাগজগুলো ছিল, ছিঁড়ে গেছে ঝড় হাওয়া এটা ওটা, যার ফলে এবারে ছিঁড়ে যাওয়ার ফলে হাওয়া আসে না, হাওয়ায় এসে বেশি নোংরা হয়ে যায়। হাওয়ার সাথে ধুলো ময়লা পাতা এটা ওটা আসে, এসে বেশি নোংরা হয়ে যায়। আর কিছু বাটি এটা ওটা পাচ্ছি না, এলোমেলো হয়ে আছে। সব জিনিস তো লাগে না, যেগুলো লাগে না সেগুলো বাদ করে দিচ্ছে, আর যেগুলো সবসময় লাগে সেগুলো রেখে দিচ্ছি। 2 দিন 4 দিন পর পর এরকম নোংরা হয়ে যাচ্ছে, কারণ অনেকটা বড় ফাঁকা জায়গায়, ধরো ব্যালকানি কিছুটা গাঁথা আছে, নিচের দিকটাও ফাঁকা আবার ওপরের দিকটাও ফাঁকা, যার ফলে হাওয়া বাতাস এসে সবটাই নোংরা করে দিচ্ছে। কিন্তু কি করব, করার আর জায়গা নেই, এইখানে করতে হবে, এই জায়গা ছাড়া আর করা যাবে না। তবু যা, সেটাই আমার কাছে অনেক সুন্দর, কারণ আমি রান্না করতে করতে খোলা আকাশ দেখতে পাই, সূর্য দেখতে পাই, চাঁদ ওঠে, চাঁদের আলো পড়ে, বৃষ্টি পড়লে বৃষ্টিও গায়ে এসে কিছুটা পড়ে, এক মজার। দেখতে পাচ্ছেন এই খোলা কাগজগুলো সব ছিঁড়ে গেছে। আর ওই বেসিন আর পাশে ওই র্যাকটাতে জিনিসপত্র রাখা হয়, মাজন এটা ওটা। এবারে ওপরে এই নিচগুলো গুছানো হয়ে গেছে, এবারে ওপরেরটা গুছানো হবে। ওপরের জায়গাটাও কি হয়ে আছে দেখছেন, কাজটা হচ্ছে দেখুন কি স্পিডে। যদি সত্যি এরকম স্পিডে আমরাও করতে পারতাম কাজ সংসারে, তাহলে একদিনে সংসারের সব কাজই শেষ হয়ে যেত। কিন্তু ফোনে স্পিড বাড়িয়ে দিয়ে স্পিডটা কম সময়ের মধ্যে দেখানো হলো। আর কাজটা করতে যে কতটা সময় লেগেছে, 1-1.5 ঘন্টা তো সময় লেগেইছে। আবার অনেক কিছু ধুয়ে ধুয়ে রাখতে হয়েছে, ময়লা পড়েছে তো সেই জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় বন্ধুরা। আরও আমি ছোটোখাটো অনেক ভিডিও আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব।